আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আমাদের যদি আক্রমণ করতে আসে তার বললে জবাব দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য মহানগর বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আপনাদেরকে বলতে চাই, আগামী 10 দিনের মধ্যে পুনরায় আমরা একটি বড় গণমিছিল করে, একটি আবহাওয়া দেখে আমরা একটি বড় গণমিছিল করে এই গুপ্ত সংগঠন এনসিপি কে আমরা জানান দিব বিএনপির ঘাঁটি নারায়ণগঞ্জের মাটি। এখানে কোন এনসিপি রাজনীতি করবে, কিন্তু সেটা শালীনতার মধ্যে থেকে। জামাতে ইসলামী রাজনীতি করবে, সেটা দেশের আইন কানুন মেনে। কোন গুপ্ত ভাবে কোন গুপ্ত সংগঠনকে আমরা কোন ধরনের কার্যকলাপকে আমরা মেনে নিব না। আপনারা সবাই প্রস্তুত থাকেন। আজকে আমরা তাদের বিরুদ্ধে নই, আমরা চাই যারা আমরা গণতন্ত্র উদ্ধার করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আর যারা আজকে এই আবল তাবল বকছেন তাদেরকে আহ্বান জানাই, এই পথ পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, দেশের উন্নয়নের পথে আসুন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আসুন, জনগণের পক্ষে আসুন। জনগণ কি চায় সেটা আপনারা দেখেন। জনগণ চায় তারেক রহমানকে। তারেক রহমান গত 6 মাসে এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার। সেটা আজকে দেশের 95% মানুষ এই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তারেক রহমান কিন্তু কারো বিরুদ্ধে কোনো কথা বলে না, দেশের পক্ষে কথা বলে, উন্নয়নের জন্য কথা বলে। অথচ তারা জনগণের উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না। তারা এদেশে একটি ফেসিবাদ চালু করতে চায়। ওই ফেসিবাদদের ইন্ধনে জনগণ মনে করে ফেসিবাদদের ইন্ধনে আজকে তারা এদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। এই গণতন্ত্র হত্যা করার কোন সুযোগ আমরা দেব না। আপনারা সবাই রাজি আছেন তো?